আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত ক্লাসে আমরা ফিচার পার্ট পর্যন্ত শেষ করে ফেলছিলাম। তো আজকে আমরা সার্ভিস সেকশনটা করে ফেলবো। তো সার্ভিস সেকশন কি কি আছে, আমাদের একটা সেকশন টাইটেল আছে যেটা ইতিমধ্যে আমাদের করা আছে। পাশাপাশি এখানে খেয়াল করুন বিভিন্ন সার্ভিস দেওয়া আছে, এখানে আইকন, হেডিং, প্যারাগ্রাফ ইত্যাদি দেওয়া আছে। তো আমরা এখানে আর কিছু শেখার চেষ্টা করব যে যাতে ইউজার চাইলে এখানে সে আইকন ইউজ করতে পারে, অথবা ছবি ইউজ করতে পারে, অথবা নাম্বার ইউজ করতে পারে, 1 2 3 ইত্যাদি ইউজ করতে পারে। পাশাপাশি হেডিং আর ডেসক্রিপশন। তো এইটা দুই পার্টে করব আমরা দুইটা ভিডিওতে। তো আজকে আমরা প্রথমটা বেসিকটা শেষ করে ফেলি আইকন সহ, মানে নর্মাল যেটা আছে আমাদের। আমরা চলে যাই আমাদের মার্কআপে। তো আমাদের ফাইল লাগবে। তো আমরা এক কাজ করি, আমাদের যে অ্যাবাউট সেকশনটাকে আমরা কপি করতে পারি বা হেডিং করি, আমরা একটু শর্টকাট রাখি। আমরা এখানে পেস্ট করলাম, নাম দিলাম আমরা ধরুন সার্ভিসেস উইজেট। তো আমাদের প্রথমে এটাকে ফাইলটাকে মানে ওয়ান্স করতে হবে। আমাদের কী ছিল এটা, সার্ভিসেস উইজেট। আর এখানে রেজিস্টার করতে হবে আমাদের, নাম দিলাম সার্ভিসেস উইজেট। তো আমরা সার্ভিসেস উইজেট চলে যাই। যাওয়ার পরে আমরা সবগুলো নাম আমরা চেঞ্জ করে এখানে হেডিং দেওয়া আছে, আমরা কী বসাবো, হেডিংয়ে যে আমরা বসাই দিব আমরা সার্ভিসেস। আমাদের আইডি হবে সার্ভিসেস। এইটুকু করার পরে যদি আমরা আমাদের পেজটা একটু রিফ্রেশ দিই, তো যেহেতু আমাদের এখানে সেকশন টাইটেল আছে, তাহলে আমরা এখানটাকে আমরা যেটা রেডি করে ফেলি আগে, আমরা একটা সেকশন নেই। তার ভিতরে আমরা একটা নিব। আমরা ধরুন একটা সেকশন নিলাম, নেওয়ার পরে আমরা একটা ইনার সেকশন নিব। এটা দুইটা পার্ট হবে আমাদের। প্রথমটা হবে আমাদের সেকশন টাইটেল। আমাদের কী ছিল, এইটার নাম হেডিং, হেডিং ছিল। তো আমাদের তো এই কলাম প্রয়োজন নাই, আমি এটা ফেলে দিই। আর আমাদের যে মেইন, এখানে আমরা প্যাডিং ইউজ করব। টপ বটম ধরুন দিলাম 100 আর বটম দিলাম 100। আমাদের হ্যাঁ কী কী ছিল, হোয়াট উই ডু, এইখানে হোয়াট উই ডু। তারপরে আসছিল আমাদের আওয়ার সার্ভিসেস, তারপরে আসছে আমার ডেসক্রিপশনটা, ডেসক্রিপশন অথবা এর মাঝখানে হবে। ওকে, এইটুকু আমরা আপডেট দিয়ে দিই। তারপর কি আছে আমাদের সার্ভিসেস লিখে সার্ভিসেস, এই যে সার্ভিসেসটা এই কলামে নিয়ে আসলাম। তো আমরা এটা কী করব, রিপিটার ইউজ করব। রিপিটার সাহায্যে আমরা এখানে কী করতে পারি, মানে একটা পর একটা ইউজ করব। তো আমরা এখানে একটা ফিচার ব্যবহার করব, যেমন খেয়াল করুন এখানে কিন্তু 3টা কলাম দেওয়া আছে। তো যারা গ্রিড সিস্টেম বা বুস্টার সম্পর্কে আইডিয়া আছে নিশ্চয়ই জানেন যে আমরা কলামকে ভাগ করতে পারি, যেমন এখানে 1টা 2টা 3টা কলাম। তো ইউজার চাচ্ছে না আমার এখানে 4টা কলাম হবে, অথবা 2টা কলাম হবে, অথবা 6টা কলাম হবে, বা তা ইচ্ছা। যদি সে এরকম চায়, আমরা এটা মানে একটা মানে একটা ইয়া করতে পারি, আমরা কী বলতে পারি, অপশন দিতে পারি, যাতে সে চয়েস করলো কোন লেআউটটা আসবে। তো আমরা শুরু করি প্রথমে আমাদের সার্ভিস উইজেটে চলে যাই। তো প্রথমে আমাদের কী প্রয়োজন, আমাদের প্রথমে চুজ একটা অপশন দিব যে আচ্ছা আমরা আগে রিপিটার অ্যাড করে ফেলি আগে। তো আমাদের রিপিটার লাগবে, আমাদের এখান থেকে শুরু করতে পারি। তো রিপিটার আমরা একটা নিয়ে আসি, আমরা কন্ট্রোলস থেকে আমাদের রিপিটার আছে কিনা, এই যে রিপিটার, আমরা এইখান থেকে নিয়ে আসতে পারি। এই যে রিপিটার থেকে এইটুক পর্যন্ত বসালাম। আমাদের এইগুলো প্রয়োজন নেই, আমি একটু ফেলে দিই, কারণ আমাদের তো এখানে সার্ভিসের রিপিটারে লাগবে, আর কিছু লাগবে না। অ্যালাইনমেন্টও প্রয়োজন নেই আমাদের। ওকে, তো আমাদের প্রথম কী প্রয়োজন, আমাদের প্রথমে একটা আপাতত আমরা আইকন দিয়ে করি, পরবর্তী পর্বে আমরা দেবো কেউ এখানে ছবি এবং নাম্বার অপশনটা অ্যাড করতে পারি। তো আমরা এখানে নাম দিই ধরুন সার্ভিস আইকন। এখানে দিলাম কি যে জাস্ট আইকন দিলাম।
আর আমাদের টাইপ কি হবে, আমার নিশ্চয়ই আইকন আমরা অ্যাবাউটে ব্যবহার করছিলাম। আমি একটু সার্চ দিই আমরা আইকন কীভাবে ব্যবহার করছিলাম, আমরা যদি দেখে আসি আইকনটা কোথায় ছিল আমাদের। আমরা একটু সার্চ দিতে পারি আইকন, অ্যাবাউট ফিচার আইকন, এই যে এই টাইপটা হবে আমাদের। আমি এটা নিয়ে আসতে পারি। কী ছিল আমাদের লেভেল, আচ্ছা টাইপ আর ডিফল্ট, এই দুইটা। তারপরে আমার প্রয়োজন কি হবে, সার্ভিসের টাইটেল আর ডেসক্রিপশন। সার্ভিস টাইটেল জাস্ট দিলাম আমরা টাইটেল, আর ডিফল্ট, আচ্ছা ডিফল্ট আমরা দিয়ে দিই, আমরা জাস্ট টাইটেল লিখে দিই। তারপরে কি আছে আমাদের সার্ভিসের ডেসক্রিপশন। ডেসক্রিপশন এখানে বসাবো আমরা ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিলাম আমরা। আচ্ছা এখানে সার্ভিস ডেসক্রিপশন দিলাম আমরা, তো এটা কালার প্রয়োজন নেই আমাদের। কি হবে এটা সিলেক্টরস না, আমরা ডিফল্টটা বসাতে পারি। ডেসক্রিপশন, আচ্ছা আমাদের টেক্সট ডোমেইন চেঞ্জ করতে হবে, আমরা এটা চেঞ্জ করে দিয়ে দিই। যত জায়গায় এইটা ছিল আমরা রিপ্লেস করি আমাদের যেটা টেক্সট ডোমেইন। তো প্রথমে আমাদের ডিফল্ট সার্ভিস টাইটেল শো করা দরকার। আমরা এখানে নাম দিয়ে দিই সার্ভিস লিস্ট, সার্ভিসেস লিস্ট গেট কন্ট্রোলস। ওকে আমাদের ডিফল্ট, আচ্ছা ডিফল্ট প্রয়োজন নাই, আমরা ডিফল্ট কেটে ফেলি। এখানে দিব আমরা সার্ভিস টাইটেল। তো এইটু দিয়ে দেখি আমাদের আউটপুট কিছু আসছে কিনা। আচ্ছা এর আগে আমাদের এখানে এরর শো করবে, কারণ আমাদের এই যে আইডিগুলো কিন্তু এখন ইউজ করা হইতেছে না। তাহলে একটু কেটে ফেলি, আর এইটাও কেটে ফেলি যেহেতু আমার প্রয়োজন নাই। আমি পেজটা রিফ্রেশ দিই, লিভ দিলাম। নিচে যাই, এখানে যে ক্লিক করি খেয়াল করুন অ্যাড আইটেম, আমাদের আইকন ডেসক্রিপশন চলে আসছে। টাইটেল, আচ্ছা টাইটেলের ফিল্ডটা আসে না আমাদের। আচ্ছা দেখে আসি কেন আসলো না। সার্ভিস টাইটেল, আচ্ছা এখানে একটা হবে টেক্সট। আচ্ছা আমি একটু কপি করে ফেলি, এটা হবে টেক্সট আর এটা হবে ঐশী এডিটর ডেসক্রিপশনটা। এখন যদি পেজ রিফ্রেশ দিই, দেখি কি আসে আমাদের। নিচে গেলাম, ক্লিক করে এখানে অ্যাড নিউ আইটেম, টাইটেল, আচ্ছা আইকন, লেভেল ব্লক। আচ্ছা এখানে আসাটা আসে নাই। আচ্ছা শো লেভেল, আচ্ছা আমি দেখে আসি আমরা অ্যাবাউটে কীভাবে করছিলাম ফিল্ডগুলো। আচ্ছা লেভেল ব্লক ট্রু হবে, এইটা আমরা মিসিং করছি। আমাদের প্রতিটা এটা ট্রু আছে, এটা লেভেল ব্লক হবে না, সব লেভেল ব্লক ট্রু, এটা হবে লেভেল ব্লক 2, তাহলে লেভেল শো করবে না। আর এটা প্রয়োজন আছে কিনা আমাদের, হ্যাঁ এটা তো প্রয়োজন আছে, লাস্টেরটা না এটা প্রয়োজন নেই আমাদের। পেজটা আবার রিফ্রেশ দিই, অ্যাড আইটেমে গেলাম, হ্যাঁ এখন আসছে আইকন টাইটেল ডেসক্রিপশন। আমরা একটা সেপারেট ফিল্ড ইউজ করতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। আমরা দেখে আসি সেপারেটর আছে কিনা এই জায়গায়। আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারি, আমাদের ডেসক্রিপশনের আগে একটা প্রয়োজন, আমাদের সার্ভিস টাইটেল আগে একটা প্রয়োজন। নিচে গেলাম, ক্লিক করি এখানে অ্যাড আইটেম, আইকন টাইটেল চলে আসছে, ডেসক্রিপশন চলে আসছে, সব ঠিক আছে আমাদের। ওকে যদি কিছু লিখি থাকুন, এই যে এখানে চলে আসে, এইটা শিখে সুবিধা। ওকে ফাইন, এখন আমাদের কাজ করার পালা। এটাকে আমরা
ফর ইচ লুপের সাহায্যে এখানে নিয়ে আসবো। তো আমরা কী কী ফিল্ড ছিল, যদি আমরা অ্যাবাউটে দেখি আমরা কীভাবে করছিলাম, এটা নিচে যাই। এখন আমরা একটা লুপ চালিয়েছিলাম অ্যাবাউট ফিচার লিস্ট এখানে নিয়ে এই যে এইভাবে আমি এই ব্লকটা কপি করি। তো খেয়াল করুন আমার কোনটা কপি হবে, মানে রিপিট হবে আমাদের একটা সিঙ্গেল ব্লক। আচ্ছা, আমরা তো সার্ভিসটা নিয়ে আসিনি, আমরা আগে মার্কআপটা নিয়ে আসি আগে। ধরুন আমি এইটাই কপি করতে পারি, জাস্ট আমরা নিব আর রটা কপি করি, এইখানে পেস্ট করলাম। আমি একটু আর সাজাই, তারপরে আমাদের কি প্রয়োজন, আমাদের সিএসএসটা প্রয়োজন। আমি এখানে ক্লিক করি স্টাইল ডট সিএসএস। আমরা কোথায় শুরু হয়েছে, এখান থেকে এইটুকু কপি করলাম, স্টাইলে নিচে গেলাম, পেস্ট করলাম, সেভ। এখন যদি পেজটা রিফ্রেশ দিই, আমরা নিচে যাই। নিচে যাওয়ার পরে আমরা একটু দেখে আসি, এইখানে এখানে ক্লিক, হ্যাঁ চলে আসছে আমাদের ডিজাইনটা আইকন ছাড়া, সমস্যা নাই। আমরা এখন ফর ইচ লুপ চালাবো। কোনটা ছিল আমাদের, এটা কেটে ফেলি, এই যে এই ব্লকটা কপি করব। তো খেয়াল করেন আমাদের কোনটা রিপিট হবে, আমাদের প্রতিটা কল LG4টা আমাদের এখানে রিপিট হবে। আমি একটা রেখে সবগুলো কেটে ফেলি, জাস্ট আমাদের একটা প্রয়োজন। এইখানে আমি পিসি ব্লকটা প্রিন্ট করলাম। আর শেষ কোন জায়গায় আমাদের, এইখানে আমরা পিসি ব্লকটা ক্লোজ করি। আমাদের ব্র্যাকেট সেম ব্রেকারটা একটা আর দুইটা, এইটা আর এইটা। তো আমাদের ইয়াটা কি ছিল, সার্ভিসেস লিস্ট, এইটা আমরা নিয়ে আসবো। কি বলা হয়েছে, যদি সেটিংসে সার্ভিসেস থাকে তাহলে একটা আইটেম এসে শো করো। তো আমাদের কি আছে, আইকন আছে, তো আমরা এখানে আইকন নিয়ে আসবো। পিএইচপি ইকো কি আছে, আইটেম পেস্ট করি। তো আমাদের আইকনের আইডি কি ছিল, আমাদের সার্ভিস আইকন, সার্ভিস টাইটেল, সার্ভিস ডেসক্রিপশন। ওকে, এইখানে পেস্ট করলাম। আর এখানে আমাদের যাতে ভ্যালু আসে আমরা ভ্যালু দিব। আমরা যদি এইটাই কপি করি, এখানে আমাদের টাইটেল, আর এখানে আমাদের ডেসক্রিপশনটা লাগবে, এটা কেটে ফেলি। আর টাইটেল আর ডেসক্রিপশন ডিএসসি। ওকে, তো দেখি এটা আমাদের আসছে কিনা। পেজটা রিফ্রেশ করলাম, আমরা নিচে যাই। তো খেয়াল করুন আমাদের সব কিছু চলে আসছে এখানে। তো আমাদের রিয়েল ডাটা কি ছিল, আমাদের যদি একটু নিয়ে আসি আমরা, ছিল ধরুন ওয়েব সলিউশন, তারপরে ছিল আমাদের ডেসক্রিপশন, ওকে। তো আমরা কপি করে ফেলি, 2টা 3টা 4টা 5টা 6টা। ওকে, তো আমাদের আইটা ডিজাইনে পাচ্ছে না। আচ্ছা দেখে আসি কেন পাইতেছে না। আচ্ছা, না পাওয়ার কারণটা কি ছিল, এখানে অনেক ক্লাস যেহেতু আমরা আইকন চেঞ্জ হয়েছে এখানে। আচ্ছা, আমাদের আই ছিল, কিন্তু এখানে কি দেওয়া আছে, আমরা যদি স্টাইলে যাই, এই যে বিআই, আমরা শুধু আই বসাবো। এখন যে পেজটা রিফ্রেশ দিই, নিচে যাই, এখন ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, আমরা সিলেক্ট করব যে সে কয়টা কলাম দিবে। এখানে আমরা একটা অপশন অ্যাড করতে পারি। তো ওইটা করার জন্য আমরা চলে যাবো আমাদের কোডে। আমি এটা থাক, আমাদের একটা সিলেক্ট অপশন দরকার, আমি এখান থেকে নিয়ে আসি। আমরা অ্যাবাউট, আচ্ছা আমরা ফিচার সম্পর্কে একটা অংশ করছি এইভাবে। যদি উপরে যাই,
হ্যাঁ, এই যে ফিচার স্টার একটা সিলেক্ট নামে একটা আমাদের কন্ট্রোল ছিল, ওইটা কপি করি। কপি করার পরে আমরা রিপিটার এখানে বসাতে পারি। আচ্ছা, কমেন্টটা কেটে ফেলি, আমরা পরে বসাবো। এটা হচ্ছে আমাদের সার্ভিসেস কলাম, যে সে কয় কলাম শো করবে। সিলেক্ট সার্ভিসেস কলাম। তো এখানে কি কি হবে আমাদের, আমরা খেয়াল করুন আমাদের কলাম কয়টা, এখানে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। তো তিনটা কলামের জন্য আমরা যদি 1200 চিন্তা করি, তাহলে কল LG4 যদি আমরা এখানে দেখি তাহলে বুঝতে পারবেন, এই যে কল LG4, তার তিনটার জন্য 4 আসে, আর যদি চারটা হয় তাহলে 3 আসে। একটু চিন্তা করলে বুঝতে পারবেন এটা। তো আমরা এখানে একটা মান বসাই, ধরুন কলাম 3 দিলাম। যদি কলাম 3 আসে তাহলে সে দেখাবে 4 কলাম। যদি আমাদের কলাম 4 আসে তাহলে দেখাবে 3 কলাম। আমরা যেটা আরবিসি অ্যাড করতে পারি, যদি কলাম 6 দেখাই তাহলে কি আসবে আমাদের 2 কলাম, মানে যে দুইটা আসে 4 3 2, আর তো প্রয়োজন নেই। আচ্ছা, এই দিনে থাও। আর আমরা ডিফল্ট কি হবে, আমাদের ডিফল্ট হবে কলাম 4, যেহেতু 3টা অলরেডি আছে আমরা এটা ডিফল্ট শো করব। তো এখন আমরা নিচে যাই, এটা কি ছিল সার্ভিসেস কলাম। এইখানে আমি এই দুটো কেটে ফেলি, এটা আমি আনকমেন্ট করি, সার্ভিসেস কলাম। এখন আমরা একটা ইফ এর কন্ডিশন নিব, ইফ কি ছিল সার্ভিসেস কলাম ইকুয়াল টু কি আছে আমাদের আইডি, মানে আমাদের বাম দিকে যে আইডি ছিল, কি ছিল আমাদের কলাম 346, কোনটা ছিল, আচ্ছা এইটা। যদি কলাম 3 হয় তাহলে কি করতে পারি, একটা বের করতে পারি যে সার্ভিসেস কলাম ক্লাস। যদি 3 হয় মানে 3টা কলাম, তাহলে আমরা কি বসাবো কল LG4। খেয়াল করুন 3 কলামের জন্য আমরা কল LG4, যদি না হয় else if, যদি কি আছে আমাদের, যদি আমাদের কলাম 4 হয় তাহলে কি হয় আমাদের, এখানে 3টা লাগবে, তাহলে কল যে 3। আর এলস কি হবে, যদি কিছুই না হয় তাহলে যেহেতু আমার 2 কলাম তাহলে 6 বসাবো, 6 দিলে তো 2টা কলাম করে আসবে। এই জাস্ট এই কন্ডিশনটা। তাহলে আমরা এই ক্লাসটা আমরা কোথায় প্রিন্ট করব, আমরা এই যে এইখানে আমরা ইকো করব, PHP ইকো। ওকে, এইটুকু করার পর যদি আমরা একটা পেজটা রিফ্রেশ দিই, দেখি কিছু হয় কিনা। আমরা একটু নিচে যাই, খেয়াল করুন আমাদের কিন্তু এখন 4টা কলাম আসছে। দেখি আমরা ইন্সপেক্ট করে একটু পেজটা রিফ্রেশ দিই, দেখুন কত প্রিন্ট হয়েছে। এখন আসছে কল 3। আমি যদি এখন একটু চেঞ্জ করি, 4 দিলাম, সরি আমরা একটু নামে কাজ করতেছে, আমরা কিন্তু কাজটা একটু মানে 2 ঠিক আছে, 3 কলাম দিলে 4টা আসছে, এখানে একটু উল্টো হয়ে গেছে, আমরা ঠিক করে আসি, দেখুন যায় সমস্যা হয়েছে আমাদের। উপরে যাই, কলাম 3 সিলেক্ট করে 4 কলাম আসে। আচ্ছা, কলাম 4 দিয়ে দিই, আমরা নামটা একটু ভুল দিয়েছি, কলাম 4 এটা দিয়ে দিই, কলাম 3 দিলে 3 কলাম, 4 দিলে 4 কলাম, আর 6 দিলে 2 কলাম। আচ্ছা, এটা থাক। ডিফল্ট আমাদের আসবে কত, কলাম 3, যাতে 3 কলাম শো করে, জাস্ট বোঝার স্বার্থে। আচ্ছা, কলাম 2 দিয়ে দিই, এটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে। কলাম 2, ইয়াস, যে 2 কলাম। আমরা ডিফল্ট কলাম 3 কলাম 4। ওকে, এখন আমরা সেট করি, আমরা কি ছিলাম, যদি কলাম 3 হয় তাহলে কি হবে
4, যদি কলাম 4 হয় তাহলে আমাদের প্রয়োজন, ঠিক আছে, 6 হইলে 2। ওকে ফাইন, পেজটা রিফ্রেশ দিই ঠিক আছে কিনা। একটু কনফিউশন লাগতে পারে, কিন্তু ঠান্ডা মাথা চিন্তা করলে একদম ইজি। আর আপনি এই কন্ডিশন এইভাবে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন এলিমেন্টার দিয়ে। ওকে, এখন দেখি কী আসছে আমাদের। তো ইউজার কিন্তু এইটা দেবে যে 3 কলাম আসছে, ফাইন। 4 কলাম দিলে 4টা আসছে, আমি যখন 2টা দিই 2টা আসছে, খেয়াল করুন সুন্দর চলে আসছে। তো এই হচ্ছে কি আমাদের কলামের কাজটা। তো আগামী ক্লাসে আমরা দেখবো কীভাবে এখানে আমরা একটা অপশন অ্যাড করব, যে সে চুজ করবে মিডিয়া কোনটা হবে, আইকন হবে, ছবি হবে না নাম্বার হবে। তো ওইটা আমরা আগামী ক্লাসে দেবো ইনশাল্লাহ। তো সেই ক্লাস দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।